এই একটা দেখছেন না নওশাদ হচ্ছে, হ্যাঁ বাপ রে বাপ, তাকে কত দিক দিয়ে ঘিরছে, হ্যাঁ তার ওখানে কতগুলো থানা করে দিয়েছে, কত রকম জুলুম, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, কখন এ গুন্ডা, কখন ও গুন্ডা, কখন সে গুন্ডা, শুধু চেঞ্জ করছে। কি করে এই নেতাটাকে এই মুসলমানদের লিডার হয়ে যাচ্ছে রে। কিন্তু মনে রাখবেন, নওশাদ শুধু মুসলমানদের লিডার নয়, নওশাদ মানুষ অসহায় গরিবের লিডার। কেন নওশাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন খোদার্থকে খানা খাওয়ানো ইসলামের সবথেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াকফ কালা কানুন করলো রাজ্য সরকার, সেই ওয়াকফ কালা কানুনকে রুকেছে না সাপোর্ট করেছে? তাহলে সাথ দিয়েছে আমাদের না বিজেপির সাথ দিয়েছে? জোরে বলেন। তাহলে আমাদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতক করেছে না করেনি? তাহলে রাজ্য সরকারকে তো বলা দরকার, আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন বলছে বিজেপির এমএলএ, আমার ইসলামের বিরুদ্ধে যখন রেপ নাকি ভালো কাজ বলছে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে বিজেপির এমএলএ, তারপরে ওইদিকে শুভেন্দু অধিকারী দিন রাত ভক 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 করছে, শুধুমাত্র ভুল বকছে একটাই কারণে, যাতে করে আমরা মুসলমান ভয়ে ওর বোনের কোলে উঠে বসে থাকি। কথা বুঝছেন? তাহলে আজকে এইগুলোকে রাজ্য সরকারের বন্দি করা দরকার আছে না? এই করছে, তিনি তো কথা দিয়েছিল আমরা করব, করছে কি? উপরন্ত আমরা কি দেখছি, শুভেন্দু যখন যাচ্ছে রাজ্য পুলিশ তার আগে পিছু, সেন্টার ফোর্স তো আছেই আছে, রাজ্য পুলিশও তার আগে পিছু কাই 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 করে যাচ্ছে। কে যাচ্ছে রে? দিদির ভাই যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না জানি না, নিয়ে গিয়ে এমন বড় বড় কথা বলছে, আমরা মুসলমান ভাবছি ওরে সর্বনাশ, এরা ক্ষমতায় আসেনি, যদি এত বড় বড় কথা বলে তাহলে ক্ষমতায় এলে আমাদেরকে মেরে ফেলবে, বুঝলি? আমাদের দিদিটাই ঠিক আছে। কি মাথার মধ্যে ঢুকছে না? ঢোকে না? এটা তো পলিসি। অথচ বিজেপি শাসিত রাজ্যে ওয়াকফ আইন লাগু হয়েছে, আর আমার রাজ্যে রাজ্য সরকার ওয়াকফ আইন লাগু করে দিয়েছে। তাহলে একই জিনিস হচ্ছে তো, অন্য রাজ্যে মসজিদ ভাঙছে, আমার রাজ্য মসজিদ ভাঙছে, অন্য রাজ্যে মাদ্রাসা ভাঙছে, আমার রাজ্য দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না ভাঙেনি? অন্য রাজ্যে বিজেপি যা করছে, আমার রাজ্যে এই সরকার তাই করছে। তাহলে এরা দুজন ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? একটু বলুন, এরা দুজন ইসলামের দুশ্মন না বন্ধু? আর ইসলামের দুশ্মনকে আপনারা ভালো মানুষ বলে মানেন না জালিম বলে মানেন? কারা কারা জালিম বলে মানেন হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখবেন। কেউ হাত যদি না তোলে ঝগড়া করবেন না, কিন্তু গাদ্দারটা চিনে রাখেন। গাদ্দার চিনা দরকার আছে না নাই? হাত নামান। তাহলে এরা জালিম আমরা মানি, তাই তো নাকি? এই স্বীকার করলেন, যারা হাত তুলেছেন স্বীকার করেছেন তো? কেউ হাত তুলতে বাকি ছিল না তো? যদি থাকে তার সাথে কি ঝগড়া করবেন? না, আমরা ঝগড়ার পক্ষে নয়, আমরা শুধু জেনে নেব যে এ জালিম আমাদের নয়। কি ঠিক তো নাকি? কেন মুসলমান যত খারাপই হোক, মুসলমান যত পাপী করে ফেলুক, ইসলামের সঙ্গে গাদ্দারি করতে পারে কি? ইসলামের দুশ্মন হতে পারে কি? ইসলামের দুশ্মনকে শক্তিশালী করতে পারে কি? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা একটু শুনেলেন। আল্লাহ নবী প্রথমেই বললাম মিশকাত শরীফের হাদিস, যে জালিম জানার পরও কেউ যদি ওই জালিমকে সাথ দেয়, ওই জালিমকে কেউ যদি সহযোগিতা করে এই নিয়েতে তাকে শক্তিশালী করার দরুন, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে আমরা নিজেরা সাক্ষী দিচ্ছি এরা দুজনাই জালিম, এরপরও যদি এই জালিমদের কেউ ভোট দেয়, হারাবার জন্য ভোট দেয় না শক্তিশালী করার জন্য, তারা ইসলামে থাকবে? জোরে বলেন থাকবে? এই কথাগুলো জানানো দরকার আছে না? না। আর এই কথাগুলো যখন জানাচ্ছি, আমার উপরে রেগে যাচ্ছে কারা? একদল মুনাফিক মুসলমান। কেন রাসূলুল্লাহর হাদিস বলছি তো তুই রাখছিস কেন রে?
বলছে না আমি তো মুসলমান সেজে আছি, মূলত আমি অনেক আগেই ধর্মান্তরিত হয়ে ইসলাম ছেড়ে দিয়েছি। আমাকে পদ দিয়েছে, টাকা দিয়েছে, এদের হয়ে তোমাদেরকে শুধু কন্ট্রোল করে রেখেছি যাতে মুসলমানদের লিডার না হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন ক্ষুধার্ত মানুষ, সেই ক্ষুধার্ত মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সাঁওতাল হতে পারে, আদিবাসী হতে পারে, দলিত হতে পারে, যেই হোক ক্ষুধার্তকে যে খানা খাওয়াবে, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন বাপজানেরা, আমার রাসূল বড় কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। আজকে সেই ইসলামকে কেউ ক্ষমতার জোরে, কেউ পাওয়ারের জোরে, অর্থের জোরে ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করবে। ইমানদার জানে জান থাকা অবস্থায়, শরীরে শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় ইমানদাররা কি মেনে নেবে? জালিমদেরকে ইসলাম মিটাতে ইমানদাররা সুযোগ কি দেবে? কোনদিন আমরা দিতে পারি না। তোমরা রাজনীতি করছো, করগে যাও, মানুষের রুজি রুটি, শিক্ষা, কারবার, ব্যবসার কথা ভাবকে যাও। তা না করে তোমরা যদি আমার ধর্মের উপরে আঘাত দাও, এই আমরা চুপ থাকতে পারবো? কথা বলো, তোমরা চুপ থাকতে পারবে? তোমাদেরকেও সংগঠিত হওয়া দরকার আছে না নাই? এই সংগঠিত হয়ে লড়াই কাদের বিরুদ্ধে করবে? হিন্দুদের, আদিবাসীদের, এসসি এসটিদের বিরুদ্ধে লড়বে? জোরে বলো না। কেন? আমার রাসূল কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, আমরা করব না। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। আজকে বলো, হাত তুলে সাক্ষী দাও, আজকের দিনেও যারা জালিম, চোর, অত্যাচারী, খুনি, ধর্ষক হবে, তাদের বিরুদ্ধে জীবন দিয়েও কারা লড়তে রাজি আছো? হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। যদি সেই জালিম কোনো মুসলমান হয়, তার বিরুদ্ধে লড়তে রাজি আছো? জোরে বলে রাজি আছো? জালিম কখনো মুসলমান হতে পারে না, মুসলমান জালিম কখনো হতে পারে না। জালিমরা মুসলমান সাজে মুসলমানকে বোকা বানাবার জন্য। এই কথা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? শুনুন, আমি ইসলামী বলছি, ইসলামের বাইরে বলছেন কি গো? ইসলামী বলছেন ইসলামের বাইরে কেন? মুসলমানের ধারণা নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এটাই হলো ইসলাম। এটাই, এর বাইরে কিছু নেই মনে করে, তাই নাকি? আরে ইসলাম শব্দের মানে হলো শান্তি। এর ব্যাপক অর্থ হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, বিধবার অধিকার দেওয়া, এতিমের অধিকার দেওয়া, মা বাপের মর্যাদা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠিত করা, জাস্টিস প্রতিষ্ঠিত করা, সমাজের বুকে এমন করে মানব বন্ধন তৈরি করা, সম্প্রীতি তৈরি করা, ভ্রাতৃত্ব তৈরি করা। আরে ইসলাম মানে কি? জুলুমকে খতম করা, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, নেশা মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? জুলুম মুক্ত সমাজ গড়া, চোর মুক্ত সমাজ গড়া। ইসলাম মানে কি? নিজের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বন্ধু, দলিল দিয়ে বলে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফের জালিম মুশরিকদের অত্যাচারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে চলে যাচ্ছে, আল্লাহ নবী বারবার মক্কার দিকে ঘুরছে আর চোখ ভরা পানি। রাসূল কাঁদে আর বলে, মক্কা তুমি আমার মাতৃভূমি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি, মক্কা আমি রাসূল তোমাকে পিয়ার করি, মক্কা আমি রাসূল তোমাকে ভালোবাসি। আরে রাসূল তার মক্কাকে ভালোবেসেছে কেন? মক্কা ছিল রাসূলুল্লাহর মাতৃভূমি। আরে নবী যেটা করেছে ওটা আমাদের জন্য সুন্নত। তাহলে ভারতের মুসলমান, তোমার আমার তো বলা উচিত, ভারতবর্ষ আমি অমুক তোমাকে ভালোবাসি, ভারতবর্ষ আমরা তোমাকে পিয়ার করি কেন? তুমি আমার মাতৃভূমি। যদি রাসূলুল্লাহর উম্মত হয়, সে কখনো ভারতের সঙ্গে গাদ্দারি করতে পারে না। দেশের সঙ্গে, মাতৃভূমির সঙ্গে যে গাদ্দারি করে, সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না।